সবাইকে পুরীর আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। একদিন বা দুদিনের ছুটিতে পুরীতে বেড়াতে আসছো কিন্তু হোটেল নিয়ে চিন্তা করছো, তাহলে আজকের ভিডিও তোমাদের জন্য। বিশেষ করে যারা পুরীতে এসে কিচেন সহ হোটেল খুঁজছো যেখানে তোমরা রান্না বান্না করে খেতে পারবে, আর তার সাথে রয়েছে 450 টাকা মাথা পিছু এসি এরকম ডিলাক্স রুম, এবং তোমরা যদি নন এসি চাও তাহলে 275 টাকা মাথা পিছু কিন্তু তোমরা পেয়ে যাবে এরকম রুম যেখানে তোমরা রান্না করে খেতে পারবে। চলো এই গেস্ট হাউসটা তোমাদেরকে সর্বপ্রথম দেখাই, তারপরে আদৌ আমি যে রেটটা বলছি সেটা সত্যি, আর সাথে রুমের কোয়ালিটিগুলো কেমন সব কিছু কিন্তু বিস্তারিতভাবে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই হচ্ছে মা শ্যামা গেস্ট হাউস, এখানে মোবাইল নাম্বার লেখা রয়েছে, এই দেখতে পাচ্ছ রুম অ্যাভেলেবেল। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, খুব সুন্দর। আর এখানে টোটাল রুম আছে হচ্ছে 11খানা, যার মধ্যে 6টা হচ্ছে এসি রুম আর 5টা হচ্ছে নন এসি রুম। যেখানে এই ফার্স্ট ফ্লোরেই কিন্তু টোটাল 3টে রুম আছে। চলো সর্বপ্রথম তোমাদেরকে দেখাই হচ্ছে মা শ্যামা গেস্ট হাউসের 103 নম্বর রুম। এটা একটা নন এসি রুম। এখানে বেডটা দেখছো, এখানে 4 জন আরামসে থাকতে পারবে। আর এই হচ্ছে রুম। এখানে কিন্তু কিচেন ফেসিলিটি আছে। এখানে তোমাদেরকে গ্যাস বা বাসন কুসনের জন্য আলাদাভাবে পে করতে হবে। এখানে দেখতে পাচ্ছ একটা টেবিল আছে, আর এরকম একটা বড় এখানে মিরর আছে, টিভি আছে এখানে চার্জ দেওয়ার, আর বেডের পাশে যেরকম একটা টেবিল থাকে সেরকম একটা টেবিল আছে। আর এরকম হচ্ছে ওয়াশরুম, বেশ বড় স্পেসিয়াস ক্লিন ওয়াশরুম। আর এই হচ্ছে রুম। আচ্ছা দাদা, এই রুমে কতজন থাকতে পারবে? বড় হলে 3 জন থাকবে। আচ্ছা, একটা ফ্যামিলি আরামসে থাকতে পারবে, বড় হলে 3 জন তো আরামসে থাকতে পারবে, আর একটা বাচ্চা হলেও মোটামুটি 4 জন হয়ে যাবে। আচ্ছা, এই কিচেনের যে গ্যাস বা বাসন কুসুন এগুলো কি আপনারাই প্রোভাইড করবেন? হোটেলে আছে, আর তার জন্য কি আলাদা চার্জ লাগবে? আচ্ছা, তো সেই জন্য এখানে গ্যাস বা বাসন কুসুনের জন্য কিন্তু আলাদা চার্জ লাগবে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে রুলস অ্যান্ড রেগুলেশন লেখা আছে। 8টার সময় হচ্ছে চেক ইন, 6টার সময় চেক আউট, আর রাতের বেলা কখন দরজা বন্ধ হবে কখন খোলা হবে সেটাও লেখা। আর রোজ হাউসকিপিংয়ের জন্য 25 টাকা কিন্তু এইটা মানে রুমের বাইরে। আর এখানে কি রুমের মধ্যে কিছু যদি নষ্ট হয় তার যে ড্যামেজ ফি সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। তো এই রুমটা বেশ ভালো, এক পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই মা শ্যামা গেস্ট হাউসে রুম প্রাইস স্টার্টিং হচ্ছে 850 টাকা থেকে। এই নন এসি রুম বলছি, যেখানে তোমরা কিন্তু রান্না বান্না করে খেতে পারবে, 3 জন থাকতে পারবে। মানে মাথা পিছু কত করে হচ্ছে? 250 টাকা করে। 250 টাকার একটু বেশি হবে, 275 টাকা করে মেবি। যাই হোক, চলো তোমাদেরকে এরপরে আরও একটা নন এসি বা এসি রুম দেখাই। যে রুমটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, এটা ছিল হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। চলো ফার্স্ট ফ্লোরে ঢুকেই দেখতে পাচ্ছি এটা হচ্ছে 201 নম্বর রুম। আর এটা কিন্তু নন এসি রুম, যেরকমটা ওই হোটেলে তোমরা দেখেছিলে ওরকমই এরকম একটা রুম। বেশ বড় একটা কিং সাইজ বেড আছে, ওয়াশরুম যেরকমটা ওই রুমেও দেখেছিলে এখানেও সেম ওয়াশরুম। এখানে একটা বড় ওয়ার্ড্রব আছে, যেটা ওই রুমটায় আমি দেখলাম না, কিন্তু এই রুমটায় কিন্তু একটা বেশ বড় ওয়ার্ড্রব আছে। আর এই হচ্ছে এখানে একটা মিরর আছে যেখানে মেকআপ শেকআপ করতে পারবে। আর মাথার পাশেই কিন্তু চার্জিং পয়েন্ট আছে, টিভি আছে, এখানে একটা টেবিল আছে, মেনু কার্ডও আছে, এখান থেকেই তোমরা খাবার অর্ডার দিতে পারো। আর এই হচ্ছে রুম, দারুণ একটা রুম, স্পেশিয়াস রুম বেশ। আর এই রুমেরও প্রাইস কিন্তু নন এসি 850 টাকা থেকে শুরু। বাকি সিজন নন সিজনে এটা ডিপেন্ড করে, তোমরা অবশ্যই একবার ফোন করে জেনে নিও। মা শ্যামা গেস্ট হাউসেরই তোমাদেরকে একটা এসি রুম দেখাই। এরকম একটা বড় এখানে কিন্তু ভালো স্পেস আছে দেখতে পাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ এখান থেকে একটা, এটা তোমরা ফ্রন্টটা দেখতে পারবে রাস্তাঘাট। আর এই হচ্ছে 202 নাম্বার রুম, এটা কিন্তু একটা এসি রুম। দেখো ঢোকার সাথে সাথেই এরকম কিছু কিং সাইজ বেড পাবে। আর এখানে লয়েডের এসি আছে ইনভার্টারের সাথে। আর এরকম একটা তোমার মিরর আছে। ওই রুমে যেরকমটা দেখেছিলাম একটা বড় ওয়ার্ড্রব, এখানেও ওয়ার্ড্রব আছে। ওয়ার্ড্রবের ভিতরে দেখতে পাচ্ছি কম্বল দেওয়া হয়েছে, যেহেতু এসি রুম অবশ্যই কম্বল লাগবে। এখানে একটা বেসিন আছে, একটা ছোট্ট মিরর আছে, বেসিনের সামনে যেরকম মিরর থাকে আর কি। হ্যাঙ্গার আছে, এখানে জামা কাপড় ঝুলাতে পারবে। আর এই হচ্ছে রুম, এই হচ্ছে বাথরুম। বাথরুমটা দেখো টাইলস দিয়ে কি সুন্দরভাবে তৈরি করা, দারুণ একটা স্পেসিয়াস বাথরুম। টিভিগুলো সবই প্রায় এরকম দিকেই লাগানো খাটের, তোমরা এরকম লম্বালম্বিভাবেও শুতে পারো, এরকমভাবেও শুতে পারো। তো টিভি আছে, এখানে একটা টেবিল আছে। আর এখানে কিন্তু
বেডের পাশে চার্জ দেওয়ার জায়গা আছে, সেই জন্য বারবার করে উঠে অন্য জায়গায় যেতে হবে না। এই রুমের ভাড়া শুরু হচ্ছে 1350 থেকে, এটা হচ্ছে এসি রুম, আর নন এসি রুমগুলো কিন্তু 850 থেকে শুরু। চলো এরকমই এসি রুম আরও একটা তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে 3rd ফ্লোর, নিচে তোমাদেরকে যে রুমগুলো দেখালাম এসি আর নন এসি ওটা হচ্ছে। আর তো চলো তোমাদেরকে এবার 3rd ফ্লোরের 303 নাম্বার রুম দেখাই। এই পাশেই রয়েছে 304 নাম্বার রুম, এটাও সেমি রুম। তো তোমাদেরকে 303 নাম্বার রুমটা দেখাই। এই হচ্ছে 303 নাম্বার রুম। বাহ দারুণ, এটা মনে হচ্ছে সদ্য আর কি পেন্ট করেছে, সেই জন্য একটা খুব সুন্দর স্মেল আছে আর কি। আর এই হচ্ছে বেড, কিং সাইজ বেড, যেমনটা ওই রুমেও ছিল। এখানে একটা বড় মিরর আছে, এখানে ওয়ার্ড্রব আছে, কিন্তু এর ভিতরে কোনো কম্বল নেই, আশা করি দিয়ে দেবে। এখানে একটা বড় জগ আছে, আর এখানেও সেম মিরর আছে, একটা বেসিন আছে। আর এই হচ্ছে ওয়াশরুম, কারেন্ট নেই বলে ওয়াশরুমের এটা লাইট জ্বলছে না আর কি। এখানে একটা টিভি আছে। এই হচ্ছে রুম। ছাড়াও তোমাদেরকে যে নন এসি রুমগুলো দেখালাম, ওখানে তো তোমরা রান্না করে খেতে পারবে। তো রান্না করে খাওয়ার জন্য কিন্তু এই যে বাইরে যে একটা কমন স্পেস দেখালাম, এই স্পেসেই কিন্তু তোমরা দেখো এখানে চেয়ার টেবিল পাতা আছে, এখানে পাখাও লাগানো আছে, এখানে বসে কিন্তু তোমরা বিন্দাস খাওয়া দাওয়া করতে পারবে। আর এখান থেকে বেশ একটা ভালো হাওয়া আছে। আর এই সমুদ্র কিন্তু এই রাস্তা ধরে 4 থেকে 5 মিনিট তোমার লাগবে। নমস্কার। নমস্কার। বলছি তোমাদের গেস্ট হাউসের নামটা যদি একবার বলতে। আমাদের গেস্ট হাউসের নাম হলো মা শ্যামা গেস্ট হাউস। হ্যাঁ, ওটা আমার চলে আসবে আপনার শঙ্করাচার্য মঠের ঠিক উল্টো সাইডে। আর আমার স্বর্গদ্বার দিয়ে চলে আসলে আপনার পেয়ে যাবে ইস্কন মন্দির যে আছে, ইস্কন মন্দির ঠিক সাইড গলিতে কিছুক্ষণ রাস্তায় আসলে পরে মানে হোটেল পেয়ে যাবে। আচ্ছা, স্টেশন থেকে যদি কেউ বলে আমরা ইস্কন মন্দিরের পাশের গলিতে যাব, তাহলে কি তারা অটোওয়ালারা নিয়ে আসবে? অটোওয়ালা বললে লোকেশনটা বলে দিলে ওরা নিয়ে চলে আসবে, আমার হোটেল নামটা বলে দিবে। আচ্ছা, এখানে কত ধরনের রুম থাকছে? আমাদের এখানে আছে নন এসি আছে 5খানা নন এসি, 6টা এসি আছে। আমার গ্রাউন্ডে আপনার পেয়ে যাবে নন এসিতে কিচেন ফ্যাসিলিটি, আর উপরে 1st ফ্লোর থেকে আমাদের স্টার্টিং হচ্ছে এসি রুম। আমার বাজেট আছে নন এসি নিলে 850 করে চলে আসবে, আর এসিতে আমাদের 1350 করে আসবে আপনার। আচ্ছা, এটা কি সিজন নন সিজনে ভ্যারি করে? এটা আমার নর্মাল রেটটা এটা, বাকি সিজন টাইমে আপনার কন্ট্যাক্ট করবে যদি অফিসে, রেট একটু বেশি আসবে। তাও আমরা জানি কিছুদিন পরেই হচ্ছে রথযাত্রা, তো রথযাত্রার সময় তাও কেমন একটা রেট চলে? রথের সময় আমার চলে আসবে এসি চলে আসবে আপনার 1800-এর মতন চলে আসবে রথের সময়। হ্যাঁ, আর এমনি নন এসি চলে আসবে 1200-এর মতন চলে আসবে নন এসি। নন এসি 1200 মতো। আচ্ছা, এখানে বুকিং করার কি মানে কেউ যদি বুকিং করতে চায় তাহলে কিভাবে বুকিং করবে? আমাদের এখানে হোটেলের স্পটেও বুকিং করতে পারেন, না অফিস নম্বর আছে, অফিস নম্বর দিয়ে দেবে নিচে, কল করতে পারেন। আচ্ছা, অনেক সময় দেখেছি আমরা যে রথযাত্রার আগে থেকে অনেক দিন আগে থেকে বুকিং করে রাখতে হয়, কারণ সেই সময় অনেকটাই প্রেশার থাকে হোটেলে। তো সেই সময় 2 মাস আগে থেকে যদি কেউ বুকিং করতে চায়, তাহলে কি আপনারা 2 মাস আগে থেকে বুকিং নেবেন? আমার 2 মাস আগে থেকে রথের বুকিং ফোনের মাধ্যমে কি বুকিং করা ফেসিলিটি ফ্যাসিলিটি আছে? করলে আপনার রেকর্ড পেয়ে আচ্ছা, এখানে দেখলাম একটা মেনু কার্ড আছে, তো এই মেনু কার্ডের ব্যাপারটা কি, মানে আপনারা কি খাবার আমাদেরই provide করেন? নিজস্ব রেস্টুরেন্ট আছে, আপনার মেনু কার্ড প্রত্যেকটা রুমে দেওয়া আছে, আপনার অর্ডার দিলেও রুম ডেলিভারি করে দেবে। রুম ডেলিভারি, সেই জন্য কি আলাদা কোনো চার্জ লাগবে? না না, ওটা আলাদা চার্জ নেই। আর নন এসি যে রুমগুলো আছে সেই রুমের মধ্যে দেখলাম একটা কিচেন ফেসিলিটি আছে, তো সেই কিচেন ফেসিলিটিতে কি মানে আলাদা করে বাসনের চার্জ না, বা আমাদের গ্যাসের চার্জ? বাসনটা ফ্রি দেওয়া হবে, বাকি গ্যাস আর ওভেন আপনার ভাড়া নিয়ে আসতে পারবে। গ্যাস আর ওভেন ভাড়া নেই, সেটা কি আপনারাই জোগাড় করে দেবেন? আমরা জোগাড় করে নেব। আচ্ছা, যদি কেউ বাস পার্টি আসে তাহলে তাদের জন্য কি কোনো সুবিধা থাকছে? আমাদের ব্যবসা বাড়ির জন্য সুবিধা আছে, আপনার উপরে রান্নার ফ্যাসিলিটি আছে, কিচেন আছে। আচ্ছা। গ্রুপ পার্টির জন্য ভালোই ফ্যাসিলিটি আছে, বা নিচে ডাইনিং আছে, বাইরে বসে খাওয়া দাওয়া করতে পারবে, পাখা লাগানো আছে, সব গ্রুপ পার্টির জন্য খুব সুবিধা আছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। আর যারা যারা তোমরা বুক করতে চাইছো, স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু তোমরা অবশ্যই যোগাযোগ করে নিতে পারো। রথযাত্রার আগে যদি আসছো তাহলে অবশ্যই ফোন করে নিও, ফোন করে কিন্তু তোমরা এই প্রপার লোকেশানে, একটা ভালো লোকেশানে কিন্তু একটা ভালো স্টে তোমরা পেয়ে যাবে।